নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন, এত এনার্জি পাচ্ছি আপনাদের কাছ থেকে, পজিটিভ এনার্জি, মানে যে সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ওপরে যেন ঈশ্বর তার পুরো কৃপা দৃষ্টি দান করেন এবং আপনাদের সমস্ত রকম প্রবলেম যেন খুব দ্রুত মিটে যায়। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে শুরু করছি আজকের রিডিং। দেখে নেব ঈশ্বরের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কাছে কি মেসেজ আসছে, তিনি আপনাদের জন্য কি জানাতে চান, কি মেসেজ দিতে চান, সেটা একটু দেখে নেব। টাইমলেস রিডিং হবে, যার কাছে যখন পৌঁছানোর দরকার ঠিক রিডিং তার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করি আজকের রিডিং। দেখে নি আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চান। প্লিজ ইউনিভার্স গাইড করুন। দিচ্ছে ভিউয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য এখন কি মেসেজ এসছে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড। এসে গেছে কার্ড, দেখে নি। বটমে হারমিট, দেখে নি কার্ডগুলো একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। বাবা, আজকে কি অবস্থা! ইউনিভার্স আপনাদের জন্য কার্ড দিয়েছে দেখুন। বা একটাও নেগেটিভ কার্ড নেই, প্রত্যেকটা পজিটিভ কার্ড। উফ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটমে দ্য হারমিট। দেখুন বন্ধুরা, ইউনিভার্স, ঈশ্বর আপনাদের আরাধ্য আপনাদেরকে এতটা ভালোবাসেন যে মানে তার আশীর্বাদ পুরো আজকের এই রিডিং এর মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন। যে কিভাবে শুরু করবো ভেবে পাচ্ছি না, এত সুন্দর সুন্দর কার্ড তিনি দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে আপনাদের যারা দেখছেন তারা হচ্ছেন অনেক পুরনো সোল, ওল্ড সোল। বয়স আপনাদের যাই হোক না কেন, আপনারা কিন্তু যতটা মানে সেই বয়সের ব্যক্তি যতটা জানে, আপনারা কিন্তু তাদের থেকে অনেক বেশি জানেন। এই জ্ঞানটা কিন্তু আপনাদের প্রথম থেকেই ভেতরে ছিল। আহ, অন্যরা যা জানে না আপনি কিন্তু জানেন, কোথা থেকে জানেন সেটা জানি না, কিন্তু কোনো না কোনো ভাবে আপনাদের মধ্যে সেই জ্ঞান আছে। এবং বরাবর আপনাদের নেচার হচ্ছে অন্যকে সাহায্য করা, অন্যকে পথ দেখানো। নিজে হয়তো কষ্ট পেয়েছেন, নিজে হয়তো অন্ধকারে আছেন, নিজের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করেননি বা নিজেকে ভালো রাখেননি, নিজের কি করে উন্নতি হবে সেদিকে তাকাননি, কিন্তু সব সময় অন্যকে সাহায্য করতে এগিয়ে গেছেন। এটা হচ্ছে আপনাদের নেচার। আর এক এক সময় এমন গেছে যে আপনি না অন্যকে করেছেন, কিন্তু যেহেতু সেখান থেকে আপনি কিছু পাননি, নিজের উন্নতি সাধন করতে পারেননি, নিজের কি করে গ্রোথ হবে সেটা দেখেননি। মাঝে মাঝে না খুব হতাশায় চলে গেছেন, ডিপ্রেশনেও চলে গেছেন। আহ, একটা জিনিস হচ্ছে, আপনি সবসময় না কোনো কিছুকে অবলম্বন করে চলতেও ভালোবাসেন। চেয়েছিলেন কাউকে অবলম্বন করে এগোবো বা আহ, কোনো কাউকে, কারোর উপর ভরসা করে তা দুজনে মিলে যাব, কোনো কোনো কিছু করব বা সামনের জীবনটা সেইভাবেই কাটাবো। এইভাবে না অন্যকে সাহায্য যেভাবে করেছেন সেদিক থেকে কিছু পাননি। কিন্তু দেখুন, ইউনিভার্স বলছেন যে আহ,
তিনি কিন্তু আপনাদের অনেক মানে পথভ্রষ্ট করেছেন। কেউ এসেছে আপনার জীবনে যিনি আপনাকে পথভ্রষ্ট করেছেন, সেখান থেকে অনেক ক্ষতির মুখে পড়েছেন। লাভ যত না হয়েছে তার চেয়ে অনেক ক্ষতি হয়েছে। ডিসিশন নিতে পারেননি, ভুল ডিসিশন নিয়েছেন। কখনো কেউ লাভবান হয়েছেন তো কেউ ক্ষতির মুখে পড়েছেন। অনেক সময় এরকমও গেছে যে ঋণের জালে হয়তো জড়িয়ে পড়েছেন, কোর্ট কেসে ফেঁসে গেছেন, আম বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন এবং অ জালে কোনো জালের মধ্যে যেন জড়িয়ে যাচ্ছিলেন, সেখান থেকে বেরোতে পারছিলেন না। নিজ নিজ অবস্থা অনুযায়ী আপনারা রিডিংটাকে নেবেন। এবং সন্তান নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেকে আছেন খুব দুশ্চিন্তা করছিলেন। আপনারা সন্তানকে আপনাদের সাধ্যমতো সবকিছু দিয়ে ঠিকঠাক মতো করে বড় করে তোলার চেষ্টা করছিলেন। স্নেহটা এত প্রবলভাবে রয়েছে, আপনারা যদি মেল এনার্জিও যারা দেখছেন তাদের মধ্যেও কিন্তু এই মায়া মমতাটা কিন্তু প্রচুর। ও সবসময় সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে হয়তো থাকছিলেন। এবং আরেকটা জিনিস বললাম, আর্থিক দিক থেকে তো আমি বললামই। আর্থিক দিক থেকে যেন কোথাও ফেঁসেছিলেন, কোর্ট কেসের মধ্যে জড়িয়েছিলেন, সবকিছু ছিল। এবং আরেকটা জিনিস দেখছি যে অনেকে আছেন আপনাদের মধ্যে যাদের হাতে হয়তো অর্থ আছে, কিন্তু সব অর্থ, প্রভাব, প্রতিপত্তি সবই আছে, সমাজে মান সম্মানও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো কারণে আপনাদের মন ভালো যাচ্ছিল না বা মনে যেন শান্তি পাচ্ছিলেন না। যে শান্তিটার বড়ই অভাব আপনাদের জীবনে। আবার অনেকেও আছেন এরকম যারা হয়তো একটা পজিশনে ছিলেন, কিন্তু হঠাৎ করে সেই জায়গায় কোনো নেগেটিভিটি যেন প্রবেশ করেছে। সেখানে পজিশন বা সেখানে পরিস্থিতি আর সেই পজিটিভ ছিল না আগের মতো। ভীষণভাবে আশেপাশের পরিস্থিতি না ভীষণ নেগেটিভ হয়ে গেছিল এবং আপনি না চাইতেও যেন ওখানে থাকতে হচ্ছিল বাধ্য হয়ে। ওখান থেকে বেরোনোর যেন কোনো পথ পাচ্ছিলেন না। এখানে ইউনিভার্স বলছেন, আপনাদের আরাধ্য বলছেন যে দেখুন হুইল অফ ফরচুনের কার্ড দিয়েছেন। একদম পরিবর্তন, চেঞ্জ, সময়ের পরিবর্তন ঘটছে, সময় বদলাচ্ছে, আপনাদের জন্য সময় বদলাচ্ছে। ওই যে খারাপ জায়গা থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসছেন। এবং আমি মানে কোন পজিটিভ কার্ডটা বলবো ভেবে পাচ্ছি না, এত সুন্দর আজকের মেসেজ এসছে কি বলবো। কেরিয়ারের দিক থেকে যারা সমস্যার মধ্যে চলছিলেন তাদের জন্য ইউনিভার্স কিন্তু এস অফ ওয়ান্ডস এর কার্ড দিয়েছেন। দেখুন ঈশ্বরের আশীর্বাদ দেখছেন, মানে আহ, বাদল, মেঘের মধ্যে থেকে তিনি দেখুন আপনাদের জন্য ঈশ্বর মানে হাত বাড়িয়ে আপনাদেরকে কোনো অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছেন। তার তরফ থেকে কোনো কিছু সুযোগ তিনি পাঠাচ্ছেন এবং এটা কেরিয়ারের গ্রোথ, একটা নিশ্চিন্ত সাহস, যেটা উদ্যম, যেগুলোর অভাব ছিল সেখানে আপনাদের ইউনিভার্স না তাদের ব্লেসিংস পাঠিয়ে সেই জায়গাটা ভরপুর মানে ভরপাই করতে চাইছে এবং আপনাদের একটা ভিক্টরি দিতে চাইছেন। কারণ এখানে সিক্স অফ ওয়ান্ডস এর কার্ডও তিনি দিয়েছেন, যেখানে আপনি কিন্তু মান সম্মান পাচ্ছেন। অনেকে আছেন যারা হয়তো আপনাকে আপনার প্রাপ্য সম্মানটা দিচ্ছিল না, তো আপনি কিন্তু নিজের চেষ্টা, কারণ চেষ্টা আপনি অনেক দিন ধরে করছেন, হাল ছাড়েননি। মনের জোর কখনো কমে গেলেও আবার কিন্তু কোনো না কোনো ভাবে মনের জোরকে নিয়ে আসছিলেন এবং এগিয়ে যাচ্ছিলেন। এখানে দ্য সানের কার্ড এসেছে, সান উপস্থিত। মানে সূর্যদেবের ব্লেসিংসে, তার আশীর্বাদে কিন্তু আপনারা কেরিয়ারের ক্ষেত্রেও উন্নতি করতে চলেছেন এবং সমাজে যে মান সম্মান প্রভাব প্রতিপত্তি একটা বৃদ্ধি পাবে। যারা আপনাদেরকে অসম্মান করতো, নিচু দেখাতো, তো সেই আপনাদের পরিস্থিতি কিন্তু অনেক পরিবর্তন ঘটবে। কারণ এখানে ফরচুনের কার্ড এসেছে, হুইল অফ ফরচুন, ভাগ্যর পরিবর্তন ঘটছে এবং আকস্মিকভাবে বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে। এটা আকস্মিকভাবে ঘটবে কিন্তু। এবার দেখুন রিলেশনের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে কার্ড দিয়েছেন যে
আপনাদের যে সোলমেট যিনি আছেন, সোলমেটের সঙ্গে কিন্তু আপনাদের খুব শীঘ্রই রিউনিয়ন হবে এবং আপনি তাকে আপনার প্রেম ভালোবাসা কোনো আদান প্রদান করছেন। দুজনের মধ্যে প্রচুর মানে কি বলবো আহ, আনন্দ, প্রচুর ভালোবাসা আদান-প্রদান হচ্ছে এবং একজন অপরজনকে ভরিয়ে দিচ্ছেন। এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড দিয়েছেন। যেখানে যদি পার্টনারের থেকে আলাদা হয়ে গেছেন বা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি, মনোমালিন্য হচ্ছিল, যেটা ইউনিভার্স কিন্তু একটা সময় আপনাদের কিন্তু টেস্ট করেছেন, পরীক্ষা নিয়েছেন এবং আপনাদের সোল পারপাসে কিন্তু এগিয়ে দিতে চেয়েছেন। বা আপনাদের পার্টনারের সঙ্গে না একটা উনি মেলবন্ধন করাতে চাইছেন, যেখানে ভীষণ আনন্দ, এখানে রেইনবো উপস্থিত, মানে সব রকমের আনন্দ তিনি দেবেন। ভীষণ খুশি, ভীষণ আনন্দের একটা জীবন। দেখুন আপনি কার্ডটা কি সুন্দরভাবে সবাই মিলে আনন্দ করছেন, সন্তানদের সঙ্গে নিয়ে হৈ হৈ করছেন, যে মনের কষ্টটা হঠাৎ করে যেন কেউ মানে সবকিছু এক লহমায় সরিয়ে দিয়ে না সূর্যের আলো যেন আপনাদের সেখানে প্রবেশ করলো। মানে এত সুন্দর, মানে আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না, এত পজিটিভ এবং এত সুন্দর কার্ড আজকে এসেছে। আমি মানে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বলি আর্থিক দিক থেকে দেখুন, কেরিয়ার গেল, রিলেশন গেল এবং আর্থিক দিক থেকে দেখুন। আর্থিক দিক থেকেও ইউনিভার্স বলছেন যে দেখুন আপনাদের যেহেতু ভাগ্যের চাকা ঘুরছে, এক ভাগ্য আকস্মিকভাবে পরিবর্তন হবে এবং শুধু তাই নয়, আপনাকে কুইন অফ পেন্টিকলস এর কার্ড দিয়েছেন, যেখানে আপনি রানীর মতো জীবনযাপন করবেন। মেল যদি দেখেন তো তারা জানবেন রাজার মতো জীবনযাপন করবেন, যেখানে কিন্তু আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আর্থিক দিক থেকে টাকা পয়সা নিয়ে যদি অভাব এতদিন ধরে চলছিল, ভোগ করছিলেন, সেটা কিন্তু কেটে যাবে এবং সব দিক থেকে সমৃদ্ধশালী একটা পরিস্থিতি তৈরি হবে। দেখুন এখানেও দেখুন মেঘের মধ্য থেকে একজন হাত বাড়িয়ে কিন্তু আপনাদেরকে কোনো অর্থ দান করছেন। আর্থিক একটা আর্থিক দিক থেকে না উন্নতির যে আশীর্বাদ, সেটা কিন্তু তিনি দান করছেন। এবং আহ, আমি কি বলবো, এত সুন্দর, মানে আমি বারবার বলছি, কিছু মনে করবেন না। আজকের কার্ড দেখে আমি সত্যি ভীষণ আনন্দিত হয়ে গেছি, ভীষণ আনন্দ পেয়েছি। তো আর্থিক দিক থেকেও যারা যেভাবে যেই পজিশনের মধ্যে ছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। কারণ আমি আগেই বললাম, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, দুটো কার্ড এখানে এসেছে। আপনারা সোলমেট টুইন ফ্লেম জার্নির মধ্যে যাচ্ছেন, একদম নিশ্চিত হয়ে যান যারা এখন এই রিডিংটা দেখছেন। এবং এই যে কি বলবো, ঋণের জালে যে জড়িয়েছিলেন, এই যে খারাপ পরিস্থিতির মধ্যে জড়িয়েছিলেন, সেখান থেকে যেন হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং সূর্যদেব না ভীষণভাবে কৃপা করছেন আপনাদের ওপরে। যাদের হয়তো সন্তান হচ্ছিল না বা সন্তানের জন্য চিন্তা করছিলেন, মানে সন্তান কবে হবে বা অপেক্ষা করছিলেন সন্তানের জন্য, তো তাদেরও সন্তান হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকে আছে মাঝে মাঝে হয়তো মাথা গরম করে ফেলতে পারেন বা মাথা গরমও করে ফেলছেন। তো সেই জায়গাটায় শুধু একটুখানি খেয়াল রাখবেন, হঠাৎ করে উত্তেজিত হবেন না, হঠাৎ করে মাথা গরম করবেন না। যখনই মাথা গরম হয়ে যাবে বা রেগে যাবেন, তখন না কোনো কিছু গুনবেন বা মনটাকে ওই দিক থেকে সরিয়ে আনবেন না, কিছু না হলেও একটু জল খেয়ে নেবেন, তাহলেও দেখবেন আস্তে আস্তে ওই মুহূর্তটা কাটিয়ে দেবেন। কারণ রেগে গেলে না অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়, তখন আবার হওয়া কাজ পণ্ড হয়ে যায়। তো যদি হঠাৎ করে যদি রাগ উঠে যায় বা আহ, ধৈর্য মানে আর পাচ্ছিলাম না, মাঝে মাঝে হারিয়ে ফেলছিলেন নিজের পেশেন্স, তাহলে তখনই না জল খাবেন একটু করে, তাহলে ওই জায়গাটা একটু ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, এবং কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, দ্য লাভার্স এর কার্ড। মানে আজকে আমি সত্যি মানে ভাষা পাচ্ছি না, এত সুন্দর রিডিং বোধ আমি কোনোদিনও করিনি, আজকে এত ভালো রিডিং করছি। তো বন্ধুরা আপনারা খুব খুব
খুব খুশি হয়ে যান এবং ঈশ্বরকে, আপনাদের আরাধ্যকে একদম মন খুলে থ্যাংক ইউ জানান। সত্যি তার আশীর্বাদ এবং আপনাদের কর্মফল, আপনারা প্রচুর স্যাক্রিফাইস করেছেন একটা সময় এবং এখনো হয়তো করছেন, কিন্তু মনের মধ্যে এই উৎসাহটা নিয়ে আসুন এবং পজিটিভ হয়ে যান। সত্যি কার্ড যখন এসেছে তখন কিন্তু সমস্ত ঘটনা এবং যদি মেলে, সিচুয়েশন যদি মেলে, তাহলে জানবেন কিন্তু এগুলো সবই আপনাদের জীবনে ঘটবে এবং সেটা কিন্তু খুব বেশি দিনের মধ্যে না। এগুলো সমস্ত কিছুই কিন্তু পেন্টিকলস এর কার্ড তো, এবং এটা দেখাচ্ছে যে আপনাদের দেখবেন খুব দ্রুত পরিবর্তন করবে। খুব যদি দেরিও হয়, আমি বলছি এই পজিশনে যদি আপনাদের খুব দেরিও হয়, তাহলেও আপনি জানবেন যে 1 বছর থেকে 1 বছর, 1 বছরের মধ্যে দেখবেন অনেক অনেক পরিবর্তন ঘটে যাবে। আমি খুব দেরি করে বলছি, যদি এটা যদি আকস্মিক ভাবে ঘটবে এবং খুব দ্রুত ঘটবে। আমি দেরি করেও যদি বলি তাহলেও জানবেন 1 বছরের মধ্যে কিন্তু হঠাৎ করে এরকম পরিবর্তন ঘটে যাবে। তো আজকে সত্যি অনেক 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 ধন্যবাদ ঈশ্বরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমিও মন থেকে চাই যে সমস্ত ব্লেসিংস যেন আপনারা সবাই পান এবং আপনাদের আপনাদের যা যা কষ্ট থেকে মুক্তি পান। এক কথায় ঈশ্বরের কাছে সত্যি এটাও আমি প্রার্থনা করি, আপনাদের উন্নতি হোক, আপনারা সবাই ভালো থাকুন এবং তার আশীর্বাদে যেন আপনাদের এই সমস্ত সমস্যাগুলো কেটে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমার মনটা এত খুশি হয়ে গেছে কি বলবো। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রিডিং থাক, পরের দিন আবার অন্য রিডিং করব। তো থ্যাংক ইউ। আর রিডিং যদি রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেগুলো সবই দেখি। আজকে এটা একটু ছোট রিডিং হলো, তো ঠিক আছে, ছোট হোক কিন্তু খুব ভালো রিডিং হয়েছে, এতেই আমি খুব আনন্দিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উৎসাহে আমি এখানে চলে আসতে পারি এবং এই সমস্ত রিডিং গুলো আসে। থ্যাংক ইউ। কমেন্টস একটু জানাবেন। হ্যাঁ, আজকের মতো চলে যাচ্ছি, টাটা।